তাহলে যদি আমরা বলি এর পরে যদি যাই সিন্স এবং ফরের ব্যাপারটা যদি ক্লিয়ার হয়, এখন আসেন আমরা যদি একটি জায়গা বলি, একটি সেন্টেন্স বলি, সিন্স ফর এবং টেন্সের সকল জায়গা যদি ক্লিয়ার হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি আই হ্যাভ আ বুক এবং আই হ্যাভ রিটেন আ বুক, এই যে দুটো সেন্টেন্স আমি লিখলাম, কোনটি কোন টেন্সে আছে বলেন তো? আপনি বলবেন না স্যার আপনি এত কঠিন জিনিস এত সুন্দর করে কিভাবে বোঝান, খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ জারিন নাজ। আচ্ছা তাহলে এটাকে আমাকে বলে দেন কোনটি কোন টেন্সে আছে, এটা আমাকে বলবেন হচ্ছে একেবারে এই আপনাদের এত স্টুডেন্টের মধ্যে মাত্র কয়জনের ক্যামেরা অন কেন, বাকি সবাই কোথায়? বাহ, সবাই ক্যামেরা ট্যামেরা অফ করে গিয়ে বিকেল বেলাতে গিয়ে মাঠে বসে ক্লাস করছেন না, খেলা দেখছেন নাকি কি করছেন আপনারা? হ্যাঁ, এত কম স্টুডেন্টের ক্যামেরা অফ, আমি তো তখন খেয়ালই করি নাই। আচ্ছা তাহলে যদি আমাকে এটা অ্যান্সার করবেন, এটা আমাকে অ্যান্সার করবেন হচ্ছে স্যার আপনি কি অনলাইন অফলাইনে সকল জায়গায় এমন শান্ত থাকেন, থাকলে কিভাবে থাকেন স্যার? আমি মোটেও শান্ত না, আমি প্রচুর অশান্ত, আমি এক জায়গায় স্থির থাকতে পারি না। বাট স্টিল যখন আপনাদের টিচার আমি, তখন আমার এই এই জিনিসটা আসলে করতে হয়, কারণ আপনারা আমাকে দেখে শেখেন অনেক কিছু। তো এখন আমি এমন কিছু করতে পারি না যে কাজটা করলে হয়তো আপনারা আমার থেকে খারাপ কিছু শিখবেন। তো এতটুকু বলতে পারি যে আমার ক্লাস থেকে একটা মানে আমি মনের অজান্তে এমন কিছু করব না যে জিনিসটা আপনি ক্লাসের মধ্যে খারাপ কিছু শিখবেন আমার থেকে, সেটা হোক আমার কথা, হোক আমার অ্যাপ্রোচ, হোক আমার অ্যাটিটিউড, হোক আমার যে কোনো কিছু। আমার ক্লাস থেকে আপনি আমার দ্বারা কোনো খারাপ কিছু শিখবেন বলে আমার কাছে মানে আমি আমি এটা বিশ্বাস করতে পারি না, কারণ আই এম আ ডিফারেন্ট পারসন হোয়েন আই এম ইন ফ্রন্ট অফ ইউ। আমি যখন আপনাদের সামনে আছি তখন আমি না, তখন আমি একজন শিক্ষক। তো সেই শিক্ষক থেকে আপনারা নিশ্চয়ই ভালো কিছুই নিবেন। তো আমি এমন যে কোনো কিছু করতে পারি না যে জিনিসটা হয়তো আপনারা সেটা শিখতে পারেন, ঠিক আছে? তাহলে পরিতোষ রায় আমাকে বলেন তো আই হ্যাভ আ বুক এবং আই হ্যাভ রিটেন আ বুক কোনটি কোন টেন্স? স্যার আই হ্যাভ এ বুক এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর আই হ্যাভ রিটেন এ বুক প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, কিন্তু অনেকে কমেন্টে বলছেন যে স্যার দুটোই প্রেজেন্ট পারফেক্ট, অনেকে বলছেন কমেন্টে দুটোই প্রেজেন্ট পারফেক্ট। কেন দুটোই প্রেজেন্ট পারফেক্ট বলছেন? শারমিন কুড়িগ্রাম থেকে বলেন তো শারমিন, দুটোই প্রেজেন্ট পারফেক্ট যারা বলছেন তারা কেন বলছেন দুটোই প্রেজেন্ট পারফেক্ট? না আপনি আনমিউট হতে পারেন নাই শারমিন, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। তাহলে রহিমা আক্তার আমাকে বলেন তো দুটোই প্রেজেন্ট পারফেক্ট হলো না কেন, বা দুটোই প্রেজেন্ট পারফেক্ট কিনা? জি না স্যার, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এখানে আপনার ওকে ঠিক আছে স্যার ভার্বের ফার্স্ট ফর্ম, আর এখানে হচ্ছে আচ্ছা যাই হোক, অনেক চেষ্টা করেছেন, ধন্যবাদ। কিন্তু এটাকে যদি আমি একটু সহজ সাবলীল ভাষায় বলি, অনেকের মনের মধ্যে এটা নিয়ে কনফিউশন আছে আমি জানি। অনেকে চিন্তা করছেন যে স্যার হ্যাভ তো আমরা পড়েছিলাম প্রেজেন্ট পারফেক্টে, তাহলে হ্যাভটা কেন এখানে প্রেজেন্ট ইনডেফিনিট হলো? এখানে এই কথাটা হচ্ছে, এটাকে যদি বেসিক্যালি আপনার মনে রাখতে চাই, সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটি যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে, তাহলে সেই সেন্টেন্সে সেই টেন্সটিকে বা সেই টেন্সটি হয়ে যায় প্রেজেন্ট, মানে সেই টেন্সের ইনডেফিনিট টেন্স। এবং অক্সিলারি ভার্বটি যদি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে থাকে তাহলে সেটা কি হয়? আচ্ছা মূল ভার্ব থেকে বলতে হবে স্যার, তাহলে হয়ে যাচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে আমরা যদি বলি এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হয়ে যাচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট, এবং নিচেরটি হয়ে যাচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা পারফেক্ট। তাহলে আমি যদি এটাকে এবার একটু লিখে ফেলি যে অক্সিলারি ভার্বটি যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে, অক্সিলিয়ারি ভার্বটি যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে, মেইন ভার্ব হিসেবে কাজ করে তবে সেটি সেই টেন্সকে ইনডেফিনিট টেন্সে পরিণত করে, সেই টেন্সকে ইনডেফিনিট টেন্সে পরিণত করে। অক্সিলারি ভার্ব দেখেন, আপনি যখন বলছেন আই হ্যাভ আ বুক, কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ হ্যাভ এরপরে আর কোনো ভার্ব নাই, কিন্তু এটাই মেইন ভার্ব।
তাহলে এটা have নিজে মেনে প্রেজেন্ট রাখবে, টেন্সের স্যার। অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং আই হ্যাভ রিটেন আ বুক, যেখানে হ্যাভ এর পর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা দেখতে পাচ্ছি, তার মানে হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকার কারণে আপনি বলতে পারছেন বা বুঝতে পারছেন এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? তাহলে আমাকে এবার যদি এটা একটু সলভ করে দেন তো। ধরো আমি বলছি আই হ্যাড আ পোয়েম, এবং আমি যদি বলি আই হ্যাড রিটেন আ পোয়েম, আই হ্যাড রিটেন পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। আ পোয়েম, তাহলে এটা হয়ে যাচ্ছে কি পাস্ট ইনডেফিনিট, জি স্যার, পাস্ট ইনডেফিনিট, এবং এর পরেরটা হয়ে যাচ্ছে কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ক্লিয়ার ব্যাপারটি? এই জিনিসটা অনেক 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 মানুষ পারেন না, এই জিনিসটা অনেক মানুষ আছে পারেন না, জানেন না। বোঝা গেল ব্যাপারটা? অনেকের কাছে এখন মানে ইংরেজি অনেকে অনার্স মাস্টার্স শেষ করে ফেলেছেন, বাট এই জিনিসটা হয়তো বা জানতেন না। আসলে এবার একটু প্রশ্ন সলভ করি, দেখেন তো প্রশ্ন আমরা পারি কিনা। পরীক্ষায় যে চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেগুলোকে যদি আমরা একটু সলভ করে থাকি। আসেন, বলা হচ্ছে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ, এটা আমাকে বলবেন হচ্ছে মাফিয়া। মাফিয়া বলেন তো এটা কি হবে? আমি শুনতে পাচ্ছি না। স্যার এ নাম্বার হবে। রিটায়ার্ড, কারণ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হচ্ছে পাস্ট Past ইনডেফিনিট। কমেন্টেও সবাই কিন্তু পাচ্ছেন। এরপরে যদি আমরা যে হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নিচের কোনটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা আমাকে বলবেন হচ্ছে আম, আসমা আক্তার। আসমা আক্তার বলেন তো এটা কি হবে? খাদিজা আছেন, খাদিজাও বলতে পারেন। তারপর কেয়া আছেন, কেয়াও বলতে পারেন। মেহজাবিন আছেন, স্যার বি। তামান্না স্যার, বি। আছেন। তারপরে এই পুরুষ নেই আমার ক্লাসে কোনো। আচ্ছা আই স্যার। এম আচ্ছা, আচ্ছা, আপনি স্যার। আপনি বলবেন এরপরে রূপক আনমিউট করে দিয়েছি, রূপককে। হ্যাঁ বলেন, এটা কি হবে? I am ready. I am reading. আই অ্যাম রিডিং, সেটা কোন টেন্স? Continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? মাসুম কামালকে আনমিউট করে দিয়েছি, রূপককেও আনমিউট করে দিয়েছি। তাহলে আই অ্যাম রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস। বলা হচ্ছে দ্য টেন্স ইন দ্য ভার্ব, দ্য সেন্টেন্স শি হ্যাজ ব্রোকেন দ্য পট, কোন টেন্স? Present perfect continuous. প্রেজেন্ট পারফেক্ট Present কন্টিনিউয়াস, না স্যার, পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ ডান মাই ডিউটি, কোন টেন্স? Present Perfect, perfect. Present perfect. Have, has, verb past participle form, present perfect. Which one is present perfect? I have read. I have read. Have, read, present perfect. Good. I have been doing, কোন tense? Present perfect continuous. Present perfect continuous. Good. He has been studying in the same class for 2 years, কোন tense? Present perfect continuous. Present perfect continuous. তাহলে টেন্সের ক্লাস কেমন লাগলো বলেন? আমাদের আরেকটা জায়গা বাকি আছে এখনো, বোঝা গিয়েছে? 1949 বাকি আছে মনে হয়। যতটুকু আজকে ক্লাসে শিখেছেন, আমার বিশ্বাস যে আপনি মানে অনেক অনেক দিন ধরে, মানে ছোটবেলা থেকেই এতটুকু বেসিক হয়তো বা অনেকে শেখেন নাই, বা এতটুকু বেসিক হয়তো বা আমরা ক্লিয়ারলি না জেনে এতটুকু এসে পড়েছি, অনেকেই আছি। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি টেন্সটাকে যদি সহজ করে বুঝি, এবার কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে আমার হাতের তুড়ি, যেখান থেকে একটি প্রশ্ন আসে আমি বললাম। এখন সেই জায়গাটি কোনটি যে কন্ডিশনাল সেন্টেন্স, এবং এখান থেকে প্রশ্ন আসে কেমন করে? সবার প্রথমে আমি যদি বলি কন্ডিশন, এই কন্ডিশন কথাটির অর্থ কি? কন্ডিশন কথাটির বাংলা অর্থ যদি আমি বলি, তার অর্থ হচ্ছে শর্ত, তাই না? এবং কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য, শর্তযুক্ত বাক্য। শর্তযুক্ত বাক্যগুলো সাধারণত কেমন হয়ে যায়? স্যার আপনার ফ্যান হয়ে যাচ্ছি যত ক্লাস করছি। আচ্ছা, আপনাদেরকে এই ডায়লগ দিয়েছিলাম এসির কথা একবার, যে বলেছিলাম যে সামনে গরমের দিন আসছে, ফ্যান হয়ে লাভ নাই, হলে এসি টেসি হয়ে যান, তাহলে লাভ আছে পরবর্তীতে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে চাকরির জন্য পড়ছি না, ক্লাস 6 এর পড়া পড়েছি। অসাধারণ স্যার, অসাধারণ ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ আয়শা তাকিয়া। তাহলে যদি আমরা বলি এই যে জায়গাটি আছে, অর্থাৎ প্রেজেন্ট মানে সরি শর্ত বা কন্টিনিউয়াস, আর 10 মিনিট পর মাগরিবের আজান। হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখাতে পারবো, সমস্যা নেই। এখন কমেন্ট বন্ধ, কমেন্ট বন্ধ, আপাতত কমেন্ট বন্ধ, কথা শুনেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বলেছে এখান থেকে প্রশ্ন আসে।
এখন কন্ডিশনাল সেন্টেন্স যদি আমি বলি, কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল কথাটির অর্থ কি? শর্ত। এখন শর্ত আমরা সাধারণত কেমন করে দিয়ে থাকি খেয়াল করে দেখেন তো, যে আমি যখন বলছি যদি তুমি আসো তাহলে আমি যাব, এই যে আপনাদের ক্লাসেই তো, আপনাদের কোর্সেই তো মনে হয় এরকম হয়েছিল যে যদি জাহিদ স্যার ক্লাস নেয় তাহলে আমরা ভর্তি হবো, এরকম না হয়েছিল আপনাদের ক্লাসে? আপনাদের, এটা কি আপনাদের কোর্সেই? বলেন তো। রিক্তা, রিক্তা আছে না, অপর্ণা সরকার আছেন, এটা কি আপনাদের সাথেই হয়েছিল? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ আপনারা যখন ভর্তি হয়েছিলেন তখন আপনাদের একটা কন্ডিশন ছিল যে যদি আমি ক্লাস নেই তাহলে হয়তো আপনারা ভর্তি হবেন। এই যে আমি ক্লাস নেয়ার পরে আপনারা ভর্তি হবেন, এটা একটা শর্ত না? এই যে শর্তটি আপনারা দিচ্ছেন, আপনারা মনের অজান্তে একটা টেন্সের কাজ করে ফেলেছেন, যে কাজটি হয়তো আপাতত আপনার তখন আপনার মনেও ছিল না বা আপনি খেয়ালও করেন নাই। টেন্সের কাজটা কেমন আপনি দেখেন, যখন আপনি বলছিলেন যে জাহিদ স্যার ক্লাস নিলে আমরা ভর্তি হব, তার মানে জাহিদ স্যার ক্লাসটি প্রেজেন্ট টেন্সে নিবে, আপনি ফিউচারে গিয়ে ভর্তি হবেন, তাই তো? মানে জাহিদ স্যার একটা কাজ করলে আপনি তারপরে সেটা করবেন, এরকম। এই যে শর্ত দেওয়ার ক্ষেত্রে আমরা মনের অজান্তে এই যে টেন্স সংক্রান্ত কিছু কাজ করে থাকি, সেটাই এখান থেকে আমাদের পড়তে হবে। তাহলে প্রথমে যদি বলি, কন্ডিশনাল সেন্টেন্সটি শুরুর যে পড়াটি আছে সেটি হচ্ছে ইফ যুক্ত শর্তযুক্ত বাক্যকেই কন্ডিশনাল সেন্টেন্স বলে। আমরা যদি একটু লিখে ফেলি যে ইফ যুক্ত শর্তযুক্ত বাক্যকেই, শর্তযুক্ত বাক্যকেই কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্স, সেন্টেন্স বলে। এখন আমি যদি কন্ডিশনাল সেন্টেন্সের এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল আই, আচ্ছা ধরেন এটাকে এভাবে যদি না বলি, ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ। এবং আমি যদি বলি ইফ ইউ লাভড মি আই উড লাভ ইউ। এই যে দুটো সেন্টেন্স দেখলাম, এখানে আপনার কাছে কি মনে হয় কোনটি বাস্তব বা কোনটি সম্ভব, কোনটি সম্ভবপর না? কোনটি বাস্তব, কোনটি বাস্তব না, বলেন তো কি মনে হয়? এই যে দুটো সেন্টেন্স লিখলাম, এখানে কোনটি বাস্তব, কোনটি বাস্তব না? প্রথমটি বাস্তব মনে হয়। ওকে, আমাকে বলেন তো, এটা আমাকে বলবেন হচ্ছে, হ্যান্ড রেজ করেন কয়েকজন। আচ্ছা, এটা আমাকে বলবেন পরিতোষ। পরিতোষ বলেন তো কোনটি বাস্তব? প্রথমটি বাস্তব স্যার। প্রথমটা বাস্তব, কারণ বর্তমানে আপনাকে কেউ যদি ভালোবাসে তাহলে আপনি ভবিষ্যতে গিয়ে তাকে ভালোবাসতে পারবেন, তাই তো? এটা আপনি বলতে পারেন রিয়েল, কিন্তু সেকেন্ডটা কেন রিয়েল হলো না পরিতোষ? স্যার এটা তো অতীতে হয়ে যাচ্ছে স্যার। এক্স্যাক্টলি, এটা হয়ে যায় আনরিয়েল। জি স্যার, আনরিয়েল হয়ে যাচ্ছে। আনরিয়েল হয়ে যাচ্ছে, কারণটা কি? কারণ ততদিনে পরিতোষ মামা হয়ে গিয়েছেন এবং মামা হয়ে আনফরচুনেটলি বলছে যে যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে ঠিক সেই সময় আমি তোমাকে ভালোবাসতাম, তাই তো? জি স্যার। মানে এখন মামা হয়ে গিয়েছেন, এখন তার সম্ভব না কোনো কিছু, এখন আপনাকে মামা ডাকে। তো এখন এই যে এক্সাম্পল আছে, এটা দিয়ে আমরা কি বুঝতে পারি? কন্ডিশনাল সেন্টেন্সের বেসিকটাই হচ্ছে একটি অংশ একটি টেন্সে হলে অপর অংশটি তার ঠিক উল্টো টেন্সে হবে। এখানে রিয়েল কন্ডিশন আমি বলতে পারছি যার একটি অংশ প্রেজেন্ট টেন্সে থাকে সেটি রিয়েল হয়ে যায়, তাই না? রিয়েল কন্ডিশনের একটি অংশ সবসময় প্রেজেন্ট টেন্সে থাকে এবং অপর অংশটি একটি ক্ষেত্রে ফিউচারে থাকতে পারে, অন্য ক্ষেত্রে প্রেজেন্টেই থাকতে পারে। আসেন দেখি, যখন বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের একেবারে প্রথম যে জায়গাটি আছে সেটিতে যদি যাই, কন্ডিশনাল সেন্টেন্সের দুটো কন্ডিশন আছে, একটি হচ্ছে রিয়েল কন্ডিশন যার প্রথম এবং দ্বিতীয় কন্ডিশন আছে, আনরিয়েল কন্ডিশনেরও প্রথম এবং দ্বিতীয় কন্ডিশন আছে। এখানে অনেক কিছু বইতে অনেক ভাবে লেখা আছে, বাট আমি ক্লাসের মধ্যে যতটুকু পড়াবো ততটুকু যদি আপনি মাথায় নেন, এরপরে আর আপনার কোনো বইও পড়া লাগবে না, আপনি শুধু ক্লাসের জায়গাটা পড়বেন, ঠিক আছে? আপনি
ক্লাসের জায়গাটা শুধু পড়বেন, কারণ এই ক্লাসের জায়গাটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার এই জিনিসটার মাথায় মানে থাকে না যে এই জিনিসটার কোনো বইতে আপনার কনফিউশন মনে হবে না, কারণ বইতে এটা একটু কনফিউজিং করে আছে। আমি জাস্ট ক্লাসে যা পড়াবো এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই, এবং এখান থেকে প্রশ্ন পাবেন আমি বলছি। এখন যদি আমরা বলি একটি অংশ প্রেজেন্ট টেন্সে থাকলে অপর অংশ কি হয়ে যায় ফিউচার টেন্সে, এবং একটি অংশ পাস্ট টেন্সে থাকলে অপর অংশ কি হবে, এটা হচ্ছে কথা। প্রথম কথা হচ্ছে এই কন্ডিশনাল সেন্টেন্সকে তার মানে দুটো কন্ডিশনে ভাগ করা যায়, একটি হচ্ছে রিয়েল, একটি হচ্ছে আনরিয়েল, একটি হচ্ছে বাস্তব, একটি হচ্ছে অবাস্তব। তাহলে বাস্তব হতে গেলে অবশ্যই প্রথম অংশটি কি হতে হবে পরিতোষ, প্রেজেন্ট টেন্সে হতে হবে না? প্রেজেন্ট টেন্স হতে হবে স্যার। এক্স্যাক্টলি। তাহলে রিয়েল কন্ডিশনের দুটো কন্ডিশনই হচ্ছে ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট হলো, অপর অংশে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। যেমন ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন আই শ্যাল প্লে দ্য পিয়ানো ফর হিম, অর্থাৎ সে যদি আমার জন্য ভায়োলিন বাজায় আমি তার জন্য পিয়ানো ভবিষ্যতে গিয়ে বাজাতে পারি। রিয়েল কন্ডিশনের ফার্স্ট কন্ডিশন। কোনটা কোন কন্ডিশন আছে সেটা মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখেন এমন হয় ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অপর অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়ে এটা সম্ভবপর কোনো কিছুকে বোঝায়, অর্থাৎ একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট একটা অংশ ফিউচার ইনডিফিনিট। কিন্তু if যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অপর অংশে প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে। এটা কোন জায়গায় জানেন? যখন চিরন্তন সত্য বলা হয়। অর্থাৎ আপনি যদি সূর্য উদয় হয় তখন কি বলতে পারবেন যে সূর্য উদিত হওয়ার পরে ভবিষ্যতে গিয়ে আলো হবে? না, সূর্য উদয় হয়েছে সাথে সাথে আলোকিত হবে, চিরন্তন সত্য। যখন আপনি বলছেন পানিকে তাপমাত্রা দিচ্ছেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, পানিটা সাথে সাথেই ফুটতে শুরু করবে, কোনো মানে দেরি হবে কি? মোটেও দেরি হবে না। তো সেক্ষেত্রে ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে অপর অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় কেবল সেটি চিরন্তন সত্যকে বোঝাতে। ঠিক আছে, তাহলে এই দুটো স্ট্রাকচারকে একটু লিখে ফেলেন তো, চিরন্তন সত্যকে বোঝাতে। তাহলে এই দুটো স্ট্রাকচার একটু লিখে ফেলেন। শিপ্রা বাড়াই বলছেন লাভ ইউ স্যার, আপনার এক্সাম্পল গুলো অসাধারণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। না, এই এক্সাম্পল দেওয়ার কারণ আছে। আমার এক স্টুডেন্ট বলেছিল একবার যে স্যার এই লাভ ইউ দিয়ে এক্সাম্পল দিলে শরীরের মধ্যে একটা কারেন্ট কাজ করে। তো আমি বুঝে গেলাম যে আপনাদের তো এখন আস্তে আস্তে নামাজের সময় কিছুক্ষণের মধ্যে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, হয়তো বা একটু আপনাদের চলে আসছে, থাকে না বোর্ডম চলে আসার কথা। তো এই বোর্ডমটা আপনাদের দূর করে ফেললাম, এই জায়গার মধ্যে আপনাদের শরীরে কারেন্ট ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটা একদমই বুঝতাম না, আলহামদুলিল্লাহ আপনার ক্লাসে আজকের ক্লিয়ার মনে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া খাতুন লিখেছেন এই জায়গাটা? কয়েকজনকে আনমিউট করে দেন তো। আসাদুজ্জামান? জি স্যার, লেখা হয়ে গেছে স্যার। ওকে, গুড। তাহলে স্যার অনেক বেশি ভালো লাগতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইমু তাহলে এটা লিখেছেন? ওকে, শেষ। তাহলে ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে অপর অংশে ফিউচার টেন্স, এবং ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে অপর অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে। সেটা হচ্ছে চিরন্তন সত্যকে বোঝানোর ক্ষেত্রে। এখন আমরা যদি বলি আনরিয়েল কন্ডিশন, আনরিয়েল কন্ডিশন কোনটা ছিল? ওই যে পরিতোষ মামা হয়ে গিয়েছে, অর্থাৎ একটি কাজ আগে সম্পন্ন হয়েছিল, তাই না? এখন সেই কাজে সেই জায়গায় তো আপনি ফিরে যেতে পারবেন না। যদি ফিরে যেতে পারতেন তাহলে তো হতোই, তাহলে তো আর বলতে হতো না যে যদি হতো তাহলে এটা হতো, দরকার নাই তো। সেক্ষেত্রে যদি একটি কাজ আগে থেকে হয় এবং সেই কাজটি দ্বারা যদি আপনার স্যার হাত উঠিয়ে রেখেছি, কমেন্টও পড়েন না স্যার। আচ্ছা, হাত উঠিয়ে রেখেছেন কিন্তু আপনার নামটা লেখা নেই, এই জন্য আমি আসলে পড়তে পারছি না। স্যার প্রতিদিন বোর্ডে ক্লাস নেবেন, এতে বুঝতে বেশি সহজ হয়। হ্যাঁ, আমি বোর্ডে নেই, আমি যদি সম্ভবপর হয় সেক্ষেত্রে বোর্ডে নেই, কিন্তু থাকে না যে বোর্ড বলেন বা বাসা বলেন, যে কোনো জায়গা থেকে আমি ক্লাস নিলেই হবে আর কি। ঠিক আছে স্যার, আপনার ক্লাস মানে সেরা স্যার। না মানে অনেকে আছে যে আমার ওই বাসার ক্লাসও তো কত মানুষ আছে করতে পারছে না, মানে বুঝতে পারবেন না এটা হবে না, এটা বাসায় না, মঙ্গল গ্রহ থেকেও যদি ক্লাস নেই বুঝতে পারবেন না এটা হবে না। ঠিক আছে, বুঝতে পারবেন। এখন যদি আমরা বলি আনরিয়েল কন্ডিশনের কথা, যদি আমি বলি আনরিয়েল কন্ডিশনের প্রথম অংশটা কি হবে, কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে। স্যার কি মেসেজ কি দেখেন না? কোন মেসেজ? মেসেঞ্জারের মেসেজ নাকি আপনার মেসেজ? এখানে তো আপনি চ্যাট করছেন, এখানে তো কমেন্ট লিখছেন, মেসেঞ্জারের মেসেজ ইদানিং হয়তো বা চেক করা হয়নি। আচ্ছা, যাই হোক, চেক করে নিব না। তাহলে যদি আমরা বলি ইফ যুক্ত অংশে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে সেটা কি হবে? আনরিয়েল। অর্থাৎ একটি অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে অপর অংশটি
অবশ্যই অপর অংশে কি উড কুড মাইট এই কথাগুলো যুক্ত হবে এবং সেটা আনরিয়েল কন্ডিশন হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন যে ইফ যুক্ত অংশে পাস্ট ইনডিফিনিট, এই হয়ে গেল পাস্ট ইনডিফিনিটে যাওয়ার মানে এটা অবাস্তব, এবং তারপরের অংশে সাবজেক্টের পরে উড কুড মাইট এই কথাগুলো বসে এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসে। এই যে মডাল অক্সিলারি ভার্বটা আছে, এই মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় কিন্তু মেইন ভার্বের বেস ফর্ম বসে, এটা আমরা জানি। তাহলে এটার স্ট্রাকচারটা হচ্ছে কি, ইফ যুক্ত অংশে পাস্ট ইনডিফিনিট, তারপরে সাবজেক্ট, তারপরে উড কুড মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। ফর এক্সাম্পল, আমি যদি বলি ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি সেখানে যেতাম, তাই তো? এখন কথা হচ্ছে ইফ যুক্ত অংশে যদি বি ভার্ব থাকে, কোনো কিছু হয়ে যাওয়াকে বোঝায়, সেক্ষেত্রে তা সবসময় ওয়্যার বসে, কখনো ওয়াজ বসে না। যেমন বলা হচ্ছে ইফ আই ওয়্যার ইউ, আই উড লাভ ইউ, যদি তুমি আমি হতাম, তাহলে আমি তোমাকে ভালোবাসতাম, বা এরকম কিছু একটা, তাই তো? মানে তুমি আমাকে ভালোবাসো নাই, এত কিছু করেছি আমি, যদি আমি তোমার জায়গায় থাকতাম আমি তোমাকে ভালোবাসতাম, মানে আমি আমাকে ভালোবাসতাম, ব্যাপারটি আর কি এরকম, ঠিক আছে? তাহলে যদি আমরা বলি এই জায়গাটা একটু লিখে ফেলি, তাহলে ইফ যুক্ত অংশে পাস্ট টেন্সে একটি অংশ যদি পাস্ট টেন্সে থাকে তাহলেই সেটা আনরিয়েল কন্ডিশন, এবং এরপরে উড কুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে এটা একটু লিখে ফেলি। এবং ইফ যুক্ত অংশে বি ভার্ব থাকলে তা সবসময় ওয়্যার হবে, কখনো ওয়াজ হবে না। লিখেছেন? আনমিউট করা কি আছেন? ইমু, স্যার। আসাদুজ্জামান আছেন? জি স্যার। লিখেছেন? একটু স্যার। ওকে, লেখেন। স্যার আমার কমেন্ট দেখেনি না। আমিনা আক্তার, এই যে কমেন্ট দেখে ফেললাম। লিখেছেন? হয়েছে স্যার। ওকে, আচ্ছা, এবার আসেন ইফ যুক্ত অংশে যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলেও সেটা কি, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলেও হচ্ছে সেটা আনরিয়েল, এবং পাস্ট পারফেক্ট টেন্সে থাকলেও সেটা আনরিয়েল, তাই তো? এখন পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে আপনি এখানে উড তো আর বসাতে পারেন না। পাস্ট পারফেক্টে কি থাকে? হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই তো? তাহলে এই হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে যেহেতু পাস্ট পারফেক্ট, ঠিক তেমনি উডের পরে হ্যাভটা কোন টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বলেন তো? হ্যাঁ স্যার, পাস্ট পারফেক্ট। শুধু হ্যাভ কোন টেন্সে বসে? শুধু হ্যাভ স্যার, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভটা পারফেক্টে বসে, সিমিলারলি হ্যাডটাও পারফেক্টে বসে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, ইফ ইউ হ্যাড কাম, অক্সিলারি ভার্ব হিসেবে আমি হ্যাড দেখছি, তার মানে এটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট পারফেক্ট। আমি যদি বলি পাস্ট পারফেক্ট, পারফেক্ট টেন্সে হ্যাড থাকে, তাহলে পারফেক্ট টেন্সে আবার হ্যাভ থাকে, হ্যাডের সাথে হ্যাভ মিলিয়ে দিলাম, তাই না? জি স্যার। সহজ না? তাহলে হেডের সাথে হ্যাভ মিলিয়ে দিলাম, কিন্তু টেন্সটা খেয়াল করতে হবে কোন টেন্সে আছে। এটা কি অক্সিলারি ভার্ব আদৌ কি পারফেক্ট টেন্সে আছে নাকি অন্য কোনো টেন্সে আছে? তাহলে এটা একটু লিখে ফেলেন তো। এই জায়গাটা খুব সহজ, যে হেডের সাথে হ্যাভ মিলিয়ে দিলাম। 3টা ক্লাসই করেছি কিন্তু কোনো কমেন্ট দেখেন না। আইরিন ইসলাম, এই যে আইরিনের কমেন্ট দেখে ফেলেছি, আইরিনের কমেন্ট দেখে ফেলেছি। লিখেছেন? ধন্যবাদ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর করে বোঝার জন্য। লিখেছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা যদি লেখা হয়, আমার ব্যাগ তো কফি দিয়ে ভরে গিয়েছে, এত কফি আসলো কোথেকে আমার ব্যাগে? আচ্ছা, তাহলে এটা আচ্ছা, এটা একটু ইয়ে করো, চিনি ছাড়া, হ্যাঁ, আর পানি একটু বেশি দাও। তাহলে এই জায়গাটা যদি যাই আমরা এবার, ইফ উই হ্যাড আ বোট, উই উড নাকি উড হ্যাভ ক্রস দ্য রিভার, কোনটি হবে? স্যার সব ক্লাস করেছি, একটা কথাও বলিনি, সুযোগ হয়নি। আই এম ভেরি মাচ সরি স্যার, হয়তো আপনার কমেন্ট আমি দেখতে পারিনি। মুন্নি বলছেন এই কথা। স্যার আমি আপনার অনেক বড় ফ্যান। আচ্ছা, ফ্যান না হয়ে এসি হন, তাহলে লাভ আছে। আচ্ছা, এনিওয়েজ জোকস অ্যাপার্ট, দুষ্টুমি করছি, এটাকে আবার সিরিয়াসলি নেবেন না। তাহলে যদি আপনার বলি, স্যার আপনার ফেসবুকে রিকোয়েস্ট দিয়েছি,
আচ্ছা ঠিক আছে, রিকোয়েস্ট হয়তো বা ওইভাবে খেয়াল করা হয় না, আপনি একটু ইয়ে করবেন, টেক্সট করে রাখবেন, কারণ অনেক সময় অনেক অনেক রিকোয়েস্ট আসে, সেজন্য হয়তো বা নাম মানে থাকে না যে নাম হয়তো বা চিনি না, সেক্ষেত্রে আপনি যদি টেক্সট করেন এবং আমি যদি জানি আপনি আমার স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি আই উইল ডেফিনেটলি অ্যাকসেপ্ট। বাট যদি মানে অনেক সময় অনেক জানেনই তো, অনেকে আসলে দেখা গিয়েছে লাইভ ক্লাসে ক্লাস নিলে পরে সাথে সাথে 100-200 চলে আসে, তো 100-200-র মধ্যে যে সবাই আমার স্টুডেন্ট সেটা তো আর না এরকম। তাহলে যদি আমরা বলি যে if we had a boat we would অথবা would have crossed the river, তাহলে কি হবে এটা বলেন? স্যার উড হ্যাভ হবে স্যার, হ্যাড আছে আগে, হ্যাড আছে স্যার, উড হ্যাভ হবে। প্রথমে অবশ্যই হ্যাড আছে, তাহলে উড হ্যাভ হবে, কিন্তু এই হ্যাডটা কি প্রেজেন্ট টেন্সের মানে পারফেক্ট টেন্সের হ্যাড নাকি ইনডেফিনিট টেন্সের হ্যাড বলেন তো? স্যার ইনডিফিনিট টেন্সের হ্যাড স্যার, এটা উড হবে স্যার। মিলা কি একমত আমাদের আসাদুজ্জামানের সাথে? হ্যাঁ স্যার, ইনডিফিনিট টেন্সের হেড। এক্স্যাক্টলি। তাহলে এটাকে যদি আমরা বলি, এই যে দেখেন অনেকে আছেন আপনারা যারা বোকা, তারা অনেক ক্লাস করেছেন কিন্তু কথা বলার সুযোগ পান না, এই যে এই কথাটা যারা বলছেন, এই যে মিলার সাথে আজকে 2বার কথা হয়েছে না মিলা আজকে, আমার যতটুকু মনে পড়ে। হয়েছে হ্যাঁ 4বার স্যার, আপনি আমাকে আজকে আনমিউট করছেন। 4বার আনমিউট করেছে, এরপরে আসাদুজ্জামান তো একটু পরে পরে আনমিউট হচ্ছেন। যারা হ্যান্ড রেজ করে প্রথমের দিকে যারা থাকতে পারে, আমি তো সিরিয়ালে আসলে এখানে পার্সিয়ালিটি করতে পারি না, কারণ সবাই তো আপনারা আমার স্টুডেন্ট, একেবারে প্রথমে যারা হাত তুলতে পারে তাদেরকেই তো আমি আনমিউট করে দিই। এখন আসাদুজ্জামান পারে, মিলা পারে, এরপরে সুহানা আছে, সে পারে, আমি কয়েকজন স্টুডেন্টের তো নামও চিনে গিয়েছে এতদিনে, যারা আপনার মোটামুটি আগে আগে করতে পারে। এখন আপনারা এত দেরি করে করবেন, তাহলে আমি কিভাবে আপনাদেরকে আনমিউট করে দিব বলেন? এটা তো মানে সিরিয়ালে যে প্রথমে আসে তাকে আমি আনমিউট করে দেওয়ার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই তো আমার স্টুডেন্ট, তাই না? কাউকে যে আমি আগে দিব কাউকে দিব না, এই জিনিসটা তো আমার নিজের কাছে খারাপ লাগবে। তো যেটা বলছিলাম যে হাত তুলে রেখে, প্রথমে হাত তুলে রেখে না, প্রথমে হাত তুলতে হবে। তাহলে যদি আমরা বলি ইফ উই হ্যাড আ বোট, ইফ উই হ্যাড আ বোট উই উড ক্রস দ্য রিভার, ডেফিনেটলি উড ক্রস দ্য রিভার, তাই না? এবার আসেন তো একটু এক্সাম্পলে যাই, লিখে দেখেন তো এটার অ্যান্সার কি হবে বলেন? I had been, মুহাইমিনুল বলেন, জোহরা বলেন, স্যার এ নাম্বার আই হ্যাড বিন। মনোয়ারা, শরীফা, শাহিনা আক্তার, আসমা আক্তার, সুমাইয়া খাতুন, হ্যাঁ বলেছেন, কি বলেছেন? জুলিয়া আক্তার, তারপরে সোলাইমান, বিথি শর্মা। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা বলি, এটা কি অবশ্যই হয়ে যাবে উড হ্যাভ নাকি হ্যাড হবে? ডেফিনেটলি, তাই না? হ্যাড, তাই তো? হ্যাড বিন মোর কশাস। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ, কি হবে এটা? Hot would have স্যার the bridge had broken হবে। The bridge had broken. The bridge would break broken sir. উড ব্রেক কে বলেছে? Broken sir. The bridge had broken. উড হ্যাভ এই পাশেই আছে, আপনি তো হ্যাড বসাবেন না এখানে, Yes sir. The bridge had হ্যাড বসাবেন, তাই তো? দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। ইফ হি হ্যাড ইনভাইটেড মি, এটা কি হবে? শম্পা রেজা বলেন তো। I would have gone.